বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি অনেক আগে থেকেই শুনছি যে সুন্নত বলে বাঘে ধান খায়, কিন্তু আজকে এক অদ্ভুত কাণ্ড দেখলাম যে আমাদের বাড়ির বিড়ালটা ঘাস খাচ্ছে। আপনারা আগে কখনো মনে হয় দেখেন না যে বিড়াল ঘাস খাচ্ছে। দেখেন, এমনিতে বললেও কেউ বিশ্বাস করবে না যে বিড়াল ঘাস খায়। কিছুক্ষণ আগে আমার গরুগুলোর জন্য জমি থেকে ঘাস কাটিয়ে নিয়ে আসি খালি গোসলটা করছি। গোসল করার পরেই দেখি যে আমাদের বাড়ির বিড়ালটা ঘাসগুলো খাচ্ছে। তো দেখে খুব অবাক হলাম যে বিড়াল কেমন করে ঘাস খায়। সেজন্য ভিডিওটা করলাম। আপনারাও দেখেন যে বিড়াল কীভাবে ঘাসগুলো খাচ্ছে। বিড়াল কী কারণে ঘাস খাচ্ছে সেটা বলতে পারবো না, তবে আজকে দুপুরে ওর খাওয়া হয়নি। গোসল করার আগে অনেকক্ষণ আমার পিছে পিছে ঘুরলো, কিন্তু আমি ওকে খাবার দেই নাই, যে কারণে মনে হয় ক্ষুধার জ্বালায় ও ঘাস খাইতেছে। আর ক্ষুধা লাগারই কথা, ও সিয়েরিতে আমাদের সাথেই অল্প একটু ভাত খাইছে। তারপর থেকে এখন পর্যন্ত কি খাইছে না খাইছে জানি না। দুপুরে অনেকক্ষণ ঘুরলো, কিন্তু আমি ইচ্ছা করেই ওকে আজকে খাবার দেই নাই, যে আমিও ক্ষুধায় আছি, তুইও ক্ষুধায় থাক। আর তারপরেই দেখতেছি এই ঘটনা। ও মনে হয় নিজের ক্ষুধাটা বোঝানোর জন্যই ঘাসগুলো খাইতেছে। তো আমি দেখে অবাকই হলাম যে কেমন কথা, বিড়াল ঘাস খায়। তারপর ওর এই অসহায় অবস্থা দেখে হাঁড়িতে গিয়ে ভাত খুঁজলাম, দেখি অল্প একটু ভাতও অবশিষ্ট নাই। দুপুরে সবগুলো ভাত মনে হয় গরুকে দিছে, যে কারণে হাঁড়িতে ভাত নাই। আর তরকারিও হাঁড়িটা একেবারে ফাঁকা, নাই, কিচ্ছু নেই। ওর আজকে খাওয়াই নেই দেখতেছি। ওকেও আজকে আমাদের সাথে সম্পূর্ণ রোজাটা করতে হবে দেখতেছি। আপনারা সকলেই কষ্ট করে ওকে একটু সান্ত্বনা দিয়ে যান, যাতে ও কষ্ট করে আজকে রোজাটা করে। আপনারা আগে কখনো বিড়ালকে ঘাস খেতে দেখছেন নাকি কমেন্টে বলে যাবেন। আর যাদের বাড়িতে বিড়াল আছে তারা খেয়াল রাখবেন যেন আপনার বিড়াল এরকম ঘাস না খায় আবার। আর যদি এরকম ঘাস খাওয়া শিখে যায় তাহলে আপনার গরুর জন্য আনা ঘাসে প্রতিদিন ভাগ বসাবে, যেটা মোটেও ভালো কথা নয়। তো সবশেষে একটা কথাই বলতে চাই, আপনারা সবাই একটু বিড়ালটাকে সান্ত্বনা দিয়ে যান, যাতে সে ক্ষুধার জ্বালা সহ্য করে আজকে রোজাটা সম্পূর্ণ করতে পারে। তো সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।